খুলনার নির্বাচনী হালচাল জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ পাল, খুলনায় রাজনৈতিক দলগুলো প্রচার প্রচারণা কেমন চালাচ্ছে এবং ভোটারদের মধ্যে আসলে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? সকাল থেকে আসলে প্রার্থীদের আপনারা শুধু ভোটারদের দ্বারে যাচ্ছেন এবং তাদের দল এবং তাদের মার্কার পক্ষে ভোট চাচ্ছেন এবং ভোট যুদ্ধের যে লড়াই সেটা সকাল থেকে শুরু হচ্ছে এবং গভীর রাত পর্যন্ত চলতেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে আপনার ২৭ নম্বর ওয়ার্ডে। এখানে বিএনপি মনোনীত যিনি প্রার্থী আছেন তার প্রচারণার একটি নির্বাচনী সমাবেশ চলছে। সেই সমাবেশে তিনি কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন। সকাল থেকেই তিনি প্রচারণায় আছেন। সকালে তিনি নিউ মার্কেট এলাকাতে প্রচারণায় ছিলেন এবং সেখানে তিনি তার দলের যে ইশতেহার সেই ইশতেহার তুলে ধরেছেন। তাদের দলের চেয়ারপারসন তারেক রহমানের যে প্ল্যান সেই প্ল্যান তিনি তুলে ধরেছেন এবং নতুন বাংলাদেশ গড়ার যে তাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনাগুলো তুলে ধরছেন। শুধুমাত্র যে বিএনপির প্রার্থীরাই প্রচারণায় রয়েছেন তা কিন্তু নয়, এখানে জামাত ইসলামের প্রার্থীরা প্রচারণায় আছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা রয়েছেন এবং বিভিন্ন আসনের বিভিন্ন দলের যে প্রার্থীরা রয়েছেন তারাই মূলত আসলে প্রচারণায় রয়েছেন। এবং এই প্রচারণাগুলোর মধ্যে তারা শুধু তাদের দলের ম্যান্ডেটই তুলে ধরছেন না, তারা তাদের দলের ম্যান্ডেট তুলে ধরার পাশাপাশি তারা সমসাময়িক যে রাজনৈতিক বিষয়, স্থানীয় যে উন্নয়ন সেই বিষয়গুলো তুলে ধরছেন। যেমন সকালে ডুমুরিয়াতে জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার তিনি তার উঠোন বৈঠক করেছেন এবং নির্বাচনী প্রচারণা করেছেন এবং সে সময় তিনি গতকালকে তারেক রহমানের যে বক্তব্য সেই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন, নিন্দা জানিয়েছেন। এর পাশাপাশি আমরা দেখেছি যে খুলনা ৪ আসনে আজিজুল বাড়ি হেলাল তিনিও প্রচারণায় ছিলেন এবং তিনি তার প্রচারণাতে তার এলাকার যে উন্নয়ন করা দরকার সেই উন্নয়নের বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরেছেন। এর পাশাপাশি খুলনাতে ইসলামী আন্দোলনের যিনি প্রার্থী আছেন হাত পাখা তিনিও তার প্রচারণা চালিয়েছেন এবং সেই প্রচারণাগুলোতে তারা মূলত আসলে ইনসাফের বাংলাদেশ কায়েম করতে হবে এবং জুলাই আন্দোলন পরবর্তী যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে বা যে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে সেই গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখার জন্য 12ই ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে এসে ভোটারদেরকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাচ্ছেন প্রার্থীরা। খুলনা থেকে নির্বাচনী প্রচারণা সার্বিক পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল।